নমস্কার বন্ধুরা, ক্রেজি ভেলপুর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে পৌষ সংক্রান্তির প্রীতি শুভেচ্ছা জানাই। তো বন্ধুরা, এসে গেছি আপনাদের সামনে কয়েকটা ভিডিও নিয়ে। এই ভিডিওটি আমার আগের তোলা ছিল কিন্তু ছাড়া হয়েছিল না, সেটাই আজকে আবার এর সঙ্গে ছেড়ে দিচ্ছি। তো প্রথমে কুমড়োগুলো কুচিয়ে নিয়েছিলাম ডালের বড়ি দেওয়ার জন্য, আর কলাইয়ের ডালটা আগের দিন ভেঙে ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে মেশিনের থেকে ভাঙিয়ে আনা হয়েছে। তারপরে কুমড়ো দিয়ে ভালো করে মেখে ফাটিয়ে এবার ডালের বড়িগুলো চালনের উপরে রোদ্রে বসে দিচ্ছি। তো বন্ধুরা, আমরা কিন্তু এইভাবে বাড়িতে সারা বছরের ডালের বড়ি খাবারের জন্য তৈরি করে রেখে দিই। এই বড়িটা শুকোতে 6-7 দিনও লাগতে পারে, আবার 10-12 দিনও হতে পারে। একদম ভালো করে শুকিয়ে রাখবো। দেখুন, আমি একা দিয়েছি, কেন বাড়িতে আর লোক নেই। আর আমাদের এখানে কালকে পৌষ সংক্রান্তি, একটু পুজো আছে আমাদের, বাস্তু পুজো। তার জন্য সব কিছু বিকেলবেলা গুছিয়েছি। দেখুন, সন্ধে লেগে গেছে। চাল গুঁড়ি করলাম, পিঠে তৈরি করব। এবার পিঠের গোলাটা এই দেখুন, সন্ধে লেগে গেছে একদম, ভিডিওটা ভালো করে দেখাতে পারছি না। আর পিঠেগুলো ভাজা দেখাইনি, কিন্তু গামলাতে তুলে রেখেছি। সকালবেলা গঙ্গা স্নান করে মকর সংক্রান্তির দিন সূর্যকে জল দিয়ে সূর্যকে আরতি দেখাচ্ছি, দীপদান করে তারপরে বাস্তকে পিঠে দিতে হবে। আমাদের ভিতরে সকালবেলা মকর স্নান করে বাস্তকে পিঠে দেয়। তো বন্ধুরা, আমার সূর্যকে জল দেওয়া এবং আরতি করা হয়ে গেল, এবং বাস্তে ঠাকুরকে পিঠে দিয়েছি। ওই আতপ চালের গুঁড়ি গুলিয়ে তারপরে সিঁদুর, ধান দুব্বো, ফুল, বাতাসা সব কিছু দিয়ে ঠাকুরকে পিঠে দিলাম। এই দেখুন বন্ধুরা, আমাদের ভিতরে তো এরকম দেয়, আপনাদের ভিতরে কীরকম দেয় সেটাও দেখাবেন কিংবা জানাবেন কমেন্ট করে। তো বাস্তবে পিঠে দেওয়া হয়ে গেছে। আর ডালের বড়িগুলো চালনে করে 7-8 দিন লাগলো শুকোতে। এবার চালনের থেকে ছাড়িয়ে দেখুন রোদ্রে দিয়েছি, খুব সুন্দর।